বরকতময় এলাকা হলো এই বাইতুল মুকাদ্দাস। বাংলাদেশের একজন ভণ্ড বেদাতি মৌলবী, তার নাম হলো আলাউদ্দিন জিহাদি। তাকে অনেকে মুফতি আলাউদ্দিন জিহাদি বলে, এবং তার সাথে হাসানুল বান্না অথবা হাসান আজহারি, তার সাথে আরো একজন আছে, তার নাম পরিচয় জানা যায় নাই। এই তিনজন বাংলাদেশ থেকে তারা ফিলিস্তিন হয়ে কিভাবে এই মুহূর্তে ফিলিস্তিন গেল, পৃথিবীর কোনো মুসলমান যেতে পারে না যেখানে ফিলিস্তিনের মুসলমানরা নিরাপদ নয়। বাইতুল মুকাদ্দাসের আরেকটা অন্য মসজিদ আছে পাশে, ওই মসজিদের জায়গার মধ্যে যে ভিডিও করে আপলোড দিয়ে তারা বোঝাচ্ছে পাবলিক ফাংশনে, ফেসবুকের মাধ্যমে ছড়াছড়ি করতেছে যে বাইতুল মুকাদ্দাস অক্ষত আছে। এটা ভুল মেসেজ। আমি বারবার বলছি, এটা ভুল মেসেজ, জাতিকে ডিভাইড করার একটা ষড়যন্ত্র। এই আলাউদ্দিন জিহাদি, হাসানুল আজহারি, এদেরকে দেশে আসলে যারা এখানের মধ্যে গেছে, এই অবস্থায় আমি দাবি করছি, আমি হেফাজতে ইসলামের পক্ষ থেকে এবং আমি উলামায়ে কেরামের প্রতিনিধি হিসাবে আমি বলতে চাই, এবং একটা মসজিদের জিম্মাদার খতিবের দায়িত্ব থেকে আপনাদের মিম্বরের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই, এই আলাউদ্দিন জিহাদি, হাসান আজহারি, হাসানুল বান্না, এই জাতীয় বন্ড প্রতারক যারা আমাদের ঈমান নিয়ে তামাশা করে, এই কঠিন মুহূর্তে যারা ফিলিস্তিনে যায় ছবি আপলোড দিতে পারে, বলতে পারে মিথ্যা কথা, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে বিচার করা দরকার। কথা তথাকথিত সুন্নি বন্ড যারা এই কঠিন মুহূর্তে, বিগত সময়ে আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকারের আমলে এই বন্ড প্রতারকরা ইসলামের ক্ষতি করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসল্লিয়ানে কেরাম আজকে প্রত্যয় নিতে হবে, ওয়াদা করতে হবে। আর বাংলাদেশকে যারা ভণ্ডামি করে, যারা ইসলামের নামে ব্যবসা করে, যারা মুসলমানদেরকে নিয়ে তামাশা করতে চায়, বাংলাদেশের তৌহিদি জনতা আপামর মুসলমান মুসল্লিয়ানে কেরাম তারা তাদেরকে আর ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? লিভারের পণ্য লাক্স, এরপরে পেপসোডেন্ট, ক্লোজ আপ, এরপরে চকলেটের মধ্যে কিটকাট, আরো কত ধরনের কিছু আছে। ঘরের বাজার বিডির একজন আবিষ্কারক, তাকে তো অনেকে শায়েক জামশেদ মজুমদার বলে। আমি বলি, এই জাতীয় শায়েকরা আমাদের বাংলাদেশে যদিও বসবাসরত বাঙালি পরিচিত, তারা আসলে কারো না কারো এজেন্ডা। তারা যদি কারো না কারো এজেন্ডা না হয়, তাহলে মুসলমানদের সন্তানদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের ইমানদার তৌহিদি জনতাকে বিভেদ ফাটলতা সৃষ্টি করতে পারতো না। তারা এই জামশেদ মজুমদারের কথা বলতো না যে নামাজ না পড়ে আপনার বিবেককে চিন্তা করেন যে আপনি জিহাদের কথা কেন বলেন, আপনি কিভাবে তাদের বিরুদ্ধে পারবেন। আমরা জামশেদ মজুমদারকে বলতে চাই, ও জামশেদ মজুমদার, আপনার স্টাডি করা দরকার, আপনি কোরআনুল কারীমের আয়াত পড়া দরকার, আপনি জিহাদের আয়াতগুলি পড়েন, রাসূলের হাদিসগুলি পড়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের একাধিক আয়াত প্রমাণ করে মুসলমানরা অর্থর বলে, মুসলমানরা অস্ত্র বলে, মুসলমানরা বোমার বলে কখনো জিহাদের মধ্যে সফলতা আসে নাই। জিহাদের সফলতার মূল চাবিকাঠি হলো আল্লাহ তাআলা। প্রত্যেকটা জিহাদে আল্লাহ পাক গায়েব থেকে কুদরত ব্যবহার করে নুসরত দিয়েছেন। আল্লাহ বলেছেন, তোমরা কেবলমাত্র ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জিহাদ করো, আর আমি আল্লাহ তোমাদেরকে নুসরত দান করব, সাহায্য দান করব। মুসলমানরা কোনো অস্ত্র শস্ত্র লাগে না, আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে মুসলমানরা নামাজি হোক বেনামাজি হোক, যখন মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, ইসলাম এবং তাহজিদ তামাদ্দুনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, আমাদের যুবক সমাজ, আমাদের তরুণরা ঝাঁপিয়ে পড়ে। এই শিক্ষাই আমরা দেই, কেননা তার নামাজে ত্রুটি থাকলো কিন্তু জাতীয় ঈমান নিয়ে, ইসলাম নিয়ে মুসলমানদের কখনো কোনো আপোষ নাই। কথা, আমাদের বাইতুল মুকাদ্দাস মুসলমানদের আমাদের প্রথম কিবলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় একটানা 17 মাস এই কিবলার দিকে ফিরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনদেরকে নিয়ে কিবলার সামনে রেখে নামাজ আদায় করতেন। এজন্য মুসলমানদের জন্য ফিলিস্তিনের জেরুজালেমে বাইতুল মুকাদ্দাস অবস্থিত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। এটার গুরুত্ব অনেকগুলি কারণে আমরা জানি, ইতিপূর্বে আমি বলেছিলাম। এক নম্বরের গুরুত্ব তো হলো, এখানে বহু নবী এবং পয়গম্বরগণদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছিলেন। ফিলিস্তিন জেরুজালেমে অনেক নবী এবং পয়গম্বরগণদের বাসস্থান ছিল। অনেক নবী পয়গম্বরগণ এই মসজিদে ইমামতি করেছেন। এজন্য এই মসজিদের দাম, মূল্যায়ন স্বাভাবিকভাবে অন্য সকল মসজিদ থেকে বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবীজিকে যখন মেরাজে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করলেন, তো আল্লাহ তাআলা নবীজিকে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাসে সফর করালেন। আমরা জানি যে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবী এবং পয়গম্বরগণদেরকে
আল্লাহ পাক রব্বুল আলামিন একত্রিত করে রেখেছিলেন সমস্ত নবী এবং পয়গম্বরগণ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহর ইমামতিতে 2 রাকাত সালাতের ইমামতি করেছিলেন এই বাইতুল মুকাদ্দাসেই। এ কথা আল্লাহ তাআলা কোরআনে হাকিমে এভাবে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র সেই সত্তা যিনি বান্দাকে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাতারাতি মসজিদুল হারাম থেকে মসজিদ আকসা নিয়ে যান, যার চারপাশকে আমি বরকতময় করেছি তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য। নিশ্চয়ই তিনি সবকিছুর শ্রোতা এবং সবকিছুর জ্ঞাতা, সবকিছু জানেন। আল্লাহ তাআলা বনী ইসরাইলের সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে কথা বলেছেন। সূরা বনী ইসরাইলের এই আয়াত থেকে বোঝা যায় যে বরকতময় এলাকা হলো এই বাইতুল মুকাদ্দাস। পুরো এলাকাকে আল্লাহ তাআলা বরকতময় করেছেন। কোরআনে হাকিম থেকে এটাই আমরা জানতে পারলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীমে নাজিল হয়েছে। কোরআনুল কারীমে আরও অন্যান্য আয়াতে আল্লাহ তাআলা এই বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনের ব্যাপারে কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামকে উদ্ধার করে এমন এক ভূমিতে নিয়ে গেলাম যেখানে আমি সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত রেখেছি। এই আয়াত বরকতময় ভূমি বলে অর্থাৎ ফিলিস্তিনিকে বোঝানো হয়েছে। ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন একথা কুরআনুল কারীমে সূরা আম্বিয়ার 71 নম্বর আয়াতে কারিমায় একথা বলেছেন। অন্য আরও সূরায় আল্লাহ তাআলা এর ব্যাপারে অনেক কথা বলেছেন। সূরায় আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক সূরার মধ্যে বলেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের কথা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামকেও এখানে রেখেছিলেন এবং তিনার হুকুমে তিনি অনেক কাজ তিনি করিয়েছিলেন। তাফসীর ইবনে কুরতুবী 11 নম্বর খণ্ডের 322 নম্বর পৃষ্ঠায় এগুলি লেখা আছে। মুহতারাম মুআজ্জাজ হাজরিন, আয়াতে কারিমাগুলির মধ্যে এই পুণ্যভূমির কথা, শাম ফিলিস্তিনের এলাকা, এর দ্বারা উদ্দেশ্য হলো বাইতুল মুকাদ্দাসের কথা আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এজন্য এই বাইতুল মুকাদ্দাসের দাম অনেক বেশি। ফিলিস্তিনে ইসলামের মর্যাদাপূর্ণ 3টি মসজিদের একটি মসজিদ রয়েছে, অর্থাৎ পৃথিবীর প্রথম মসজিদ, কিবলা হিসাবে প্রথম, কিন্তু এমনিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদার দিক দিয়ে হেরেম শরীফ, মসজিদে হেরেম, বাইতুল্লাহ শরীফ যেটাকে আমরা বলি, এটাকে বলেছেন। তারপরে মসজিদি বলে রাসূলুল্লাহ বলেন আমার মসজিদ, অর্থাৎ মসজিদ নববী মদিনার মসজিদকে বলেছেন। 3 নম্বর মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসকে বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস থেকে জানা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টি মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদের উদ্দেশ্যে সফর করা উচিত নয়। 3টি মসজিদ কি? রাসূলুল্লাহ বলেন আল মসজিদুল হারাম ওয়া মসজিদি হাযা ওয়া মসজিদুল আকসা। 1 নম্বর মসজিদ হারাম, 2 নম্বর মসজিদি মানে মসজিদ নববী, 3 নম্বর হলো মসজিদুল আকসা। সহিহ বুখারী শরীফ 1189 নম্বর পৃষ্ঠার হাদিস এবং সহিহ মুসলিম শরীফের 1397 নম্বর পৃষ্ঠার হাদিসে একথা রয়েছে। এছাড়াও বিভিন্ন সূত্রে বর্ণিত হয়েছে মসজিদে আকসার নামাজের ফজিলত। কোনো কোনো বর্ণনা এসেছে মসজিদে আকসায় 1 রাকাত নামাজ পড়লে 500 গুণ সওয়াব বেশি হয়। অন্যান্য রিওয়ায়াতে আছে 1000 গুণ সওয়াব বেশি হয়। সুনান ইবনে মাজার 1431 নম্বর হাদিস রাসূল বলেন ওয়াসালাতুন ফিল মসজিদিল আকসা বি50,000 সালাতিন। কেউ যদি মসজিদে আকসায় নামাজ আদায় করে 50,000 নামাজের সওয়াব দান করা হয়, অর্থাৎ 50,000 রাকাতের সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করেন। এজন্য অন্য হাদিসে 25,000 রাকাতের সওয়াবের কথাও বলা হয়েছে। অর্থাৎ আমরা এই হাদিসগুলি থেকে এতটুকু জানতে পারি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের মর্যাদা, গুরুত্ব অনেক বেশি। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে ফিলিস্তিনের এই মসজিদের গুরুত্বের কথা তুলে ধরেছেন। হযরতে বারা ইবনে আযিব বলেন আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে 16 মাস 17 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে কিবলা করে সালাত আদায় করছিলাম। সহিহ বুখারী 4222 নম্বর পৃষ্ঠার হাদিসে কথা বলা হয়েছে। বরকতময় ভূমি শাম ফিলিস্তিন সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া এবং ভবিষ্যৎবাণী।
এই শাম এবং ফিলিস্তিন সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ অত্যন্ত কথা বলেছেন। সহিহ বুখারীর 1036 নম্বর পৃষ্ঠার হাদিসে রাসূল বলেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال اللهم بارك لنا في شامنا وفي يميننا قالوا وفي نجدنا قال اللهم بارك لنا في شامنا وفي يميننا أو كما قال النبي عليه الصلاة والسلام। বুখারীর এই হাদিসে রাসূল বলেন, আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের শাম ফিলিস্তিন ইয়ামানের বরকত দান করুন। লোকেরা বলল, আমাদের নজদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আল্লাহ, আমাদের শাম দেশ ইয়ামান দেশ বরকতময় দান করুন, বরকতময় দান করুন, বরকত দান করুন। লোকেরা তখন বলল, আমাদের নজদ। রাবি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেখানে তো হয়েছে ভূমিকম্প, ফিতনা, ফাসাদ, আর শয়তান সিং বের হবে, তার উত্থান ঘটবে। সহিহ বুখারী। অর্থাৎ এই হাদিস থেকে রাসূলুল্লাহ এটাই বুঝাইতে চেয়েছেন, শাম, ইয়েমেন এবং মসজিদ আকসা এগুলি বরকতময় জায়গা, একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে জানা যায়, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার উম্মতের একটি দল সর্বদা আল্লাহর দ্বীনের উপর অটল থাকবে। তাদেরকে যারা অপমান করতে চাইবে অথবা তাদের বিরোধিতা করবে, তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না, এমনকি কিয়ামত আসা পর্যন্ত তারা এই অবস্থায় উপর থাকবে। উবাই ইবনে হানি রহমতুল্লাহি আলাইহি মালিক ইবনে উকিয়ামের বরাত দিয়ে বলেন, মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ওই দলটি শাম তথা বর্তমান সিরিয়া ফিলিস্তিনে অবস্থান করবে। সহিহ বুখারীর 3641 নম্বর পৃষ্ঠার হাদিস। রাসূলুল্লাহ বলেন, আন মুআবিয়াত আন্নাহু ইয়াকুলু সামিতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লা ইয়াজুলু মিন উম্মতি উম্মাতান কায়িমাতান বিআমরিল্লাহ লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতিহুম আমরুল্লাহ ওয়া হুম আলা যালিকা قال عمير فقال مالك بن يخامر قال معاذ وهم بالشام أو كما قال النبي عليه الصلاة والسلام। অর্থাৎ এই হাদিস থেকে আমরা এটাও পেলাম যে বাইতুল মুকাদ্দাস শাম এই এলাকাকে কেউ কোনোদিন কি করতে পারবে না, শেষ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দল, হক্কানি রব্বানি একটা দল, হকের উপর অবিচল থাকনেওয়ালা একটা উম্মতের একটা অংশ, একটা দলকে আল্লাহ পাক সেখানে রাখবেন। এজন্য অনেকে ফেসবুক টুইটারে লিখছেন, আমরা পেয়েছি যে ফিলিস্তিন শেষ হয়ে গেছে, ফিলিস্তিন বলতে আর কোনো নাম থাকবে না। এই শব্দ আসলে এটা উনি ভুল। তিনি যদি হাদিস জানতেন, বুখারী শরীফের 3641 নম্বর হাদিসের অনুবাদ পড়তেন, তাহলে তিনি অবশ্যই কথা বলতেন না। হয়তো আজকে আমরা 200 কোটি মুসলমানের উপরে পৃথিবীতে আছি, আমাদের ব্যর্থতা যে আমরা আমাদের ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়াইতে পারি না, এর চেয়ে বড় ব্যর্থতার আর কিছু নয়। কিন্তু সময় এসেছে জাগবার। সারা পৃথিবী এখন জেগেছে, আমরাও জাগতে হবে। মার্চ ফর গাজা, এই আগামী শনিবার, আগামীকালের এই অনুষ্ঠানে আমাদেরকে প্রমাণ দিতে হবে, বাঙালি মুসলমান আমরা, আমাদের অর্থ কম থাকতে পারে, টাকা পয়সা কম থাকতে পারে, কিন্তু ইমানে বলিয়ান আমরা। আমাদের মুসলমান ভাইয়েরা ফিলিস্তিনে নির্যাতিত, নারীরা নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, অপমানিত। আমরা টাকা না দিতে পারলেও, অর্থ না দিতে পারলেও ইমানি বলে বলিয়ান হয়ে তাদের জন্য রাস্তায় নেমে আন্দোলন করে পৃথিবীবাসীকে বুঝাইতে চায় যে আমরা বাংলাদেশের মুসলমানরা ফিলিস্তিনদের জন্য জান এবং মাল দিতে প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদেরকে বুঝতে হবে, আমার সম্মানিত মুসলিয়ানে কারাম, আজকে আমাদের সবচেয়ে বড় সমস্যা যে আমরা জিহাদের কথা, যুদ্ধের কথা আসলে আমরা ভয় পেয়ে যাই। যুদ্ধ জিহাদের কথা আসলে ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। কেননা এই যুদ্ধ জিহাদের মাধ্যমে ইসলামের বিজয় এসেছিল এবং আসবে। এই ধারা অব্যাহত রাখলে কিয়ামত পর্যন্ত মুসলমানরা সম্মানিত হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের গৌরব, মুসলমানদের ঐতিহ্য হলো, মুসলমানদের ইতিহাস হলো জিহাদের মাধ্যমে আল্লাহ তাআলা মুসলমানদেরকে সম্মান দিয়েছেন, দিবেন এবং কিয়ামত পর্যন্ত দিতে থাকবেন, যদি আমরা সঠিক উসুলের ভিত্তিতে জিহাদের মধ্যে ঝাঁপিয়ে পড়ি। বর্তমান পৃথিবীর অন্যতম আলেম আল্লামা তকি উসমানী দামাত বারাকাতুম লিখেছেন টুইটারের মাধ্যমে এবং বিভিন্ন পত্রপত্রিকায়, তিনার রিসালার মধ্যে, যে ফিলিস্তিনের এই চলমান ইস্যুতে মুসলমানদের আর চুপ থাকার কোনো সুযোগ নাই। জিহাদ ফরজ হয়ে গেছে, আর মুসলমানদের বসে থাকলে চলবে না। যে কোনোভাবে, যে কোনো মূল্যে, অর্থ দিয়ে হোক, টাকা দিয়ে হোক, বডির মাধ্যমে হোক, ফিলিস্তিনিবাসীদের পাশে থাকতে হবে, দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি সবাই তাদের পাশে দাঁড়াইতে রাজি আছি ইনশাআল্লাহ? এটা হলো একটা বিষয়। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হযরত মুআবিয়া বলেন,
عن معاوية بن قرة عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فسد أهل الشام فلا خير فيكم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হযরত মুআবিয়া বলেন আমার বাবা থেকে বর্ণনা করেছি আমার বাবা বলেছেন রাসূলুল্লাহ থেকে বর্ণিত যখন সিরিয়াবাসী খারাপ হয়ে যাবে তখন তোমাদের আর কোনো কল্যাণ থাকবে না অর্থাৎ সিরিয়াবাসীরা খারাপ হয়ে যায় অর্থাৎ সিরিয়া এবং বাইতুল মুকাদ্দাস সঠিক পথে থাকলে তোমরাও সঠিক পথে থাকবা ওইটা আক্রান্ত হলে তোমরাও আক্রান্ত ভিতরে পড়ে যাবা তাহলে বোঝা গেল এখন বিশ্ব মুসলমানদেরকে অবশ্যই একটা বিষয় আমাদের মেসেজ নিতে হবে যে আমাদেরকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আক্রমণ করতেছে এবং করবে আক্রমণের ধারা আরও বাড়তে পারে যদি আমরা চুপ থাকি সুতরাং আমাদের এখানে আক্রমণ হয়েছে রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী অনুযায়ী আমাদেরকে তাদের সাথে একাত্মতা ঘোষণা করে তাদেরকে অর্থ দিয়ে অথবা আমরা জান মালে তাদের সাথে থাকতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমরা এই বিষয়টা অত্যন্ত গুরুত্ব সহকারে দেখব এবং গুরুত্ব সহকারে আমরা বিষয়টাকে আমলে আনার চেষ্টা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে উম্মতের সবচেয়ে বড় দায়িত্ব আর কর্তব্য হলো তোমাদের সামনে অন্য মুসলমান বিপদে পড়বে আর তোমরা ঘরে বসে থাকবে তা হতে পারে না মুসলমান কখনো এটা করতে পারে না মুসলমানদের সর্বদাই দায়িত্ব এবং কর্তব্য হয়েছে অন্য মুসলমান কোনো অসুবিধায় পড়লে যেমন হযরতে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস থেকে আমরা পাই হযরতে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন মাসালুল মুমিনিনা তাওয়াদ্দাহিম ওয়া তারাহিমুহুম ওয়া তুআতিফুহুম মাসালুল জাসাদ হযরতে নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ বলেন মুমিনরা পরস্পর দয়া এবং ভালোবাসার সহানুভূতি এক দেহের মতো এক অঙ্গ ব্যথা পেলে পুরো দেহ জেগে ওঠে এবং জ্বরে আক্রান্ত হয় মিনহু উদওয়ান তাদাহু লাহু সাইরাল জাসাদ বিসাহরি ওয়াল হামি অর্থাৎ পৃথিবীর কোনো একজন মুসলমান যদি আক্রান্ত হয় অন্য মুসলমানকে বসে থাকতে পারে না আমার ভাই ফিলিস্তিনে আজকে নির্যাতিত নিপীড়িত আমিও নির্যাতিত নিপীড়িত সুতরাং আমাদেরকে ঘরে বসে থাকার সুযোগ নেই তাদেরকে যেভাবে পারি সেভাবে সাপোর্ট প্রমোট দিয়ে যেতে হবে দোয়ার মাধ্যমে তাদেরকে স্মরণ করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন সকলে বলি আমিন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি এই 200 কোটি মুসলমানের ভিতরে আজকে আমরা নির্যাতিত কেন হব আমাদের ইমানে বলিয়ান যদি আমরা হতে পারতাম তাহলে আজকে আমাদের কথা যদি সবাই শুনতো আজকে আমাদের কথা আমার সন্তান শুনে না আমার ছেলে শুনে না তার মূল কারণ হলো আমরা ইসলামের সঠিক পথে নাই যদি আজকে ইসলামের সঠিক পথে থাকতে পারতাম ইমানের বলিয়ান হতে পারতাম তাহলে আজকে আমাদের সকল কিছু গোটা মাখলুকাত গোটা সৃষ্টিরাজি আমাদের পক্ষে থাকতো কথা বলেন হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আমরা সবাই জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খলিফাতুল মুসলিমিন হয়েছেন হযরত আবু বকর তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন উকবা ইবনে আমেরকে যে বর্তমান পৃথিবীতে একটা রাষ্ট্র আছে তিউনিসিয়া আছে কিনা কথা বলেন রাষ্ট্রের নাম কি এই তিউনিসিয়া রাষ্ট্রে তোমরা যাবে ওমর বললেন উকবা ইবনে নাফিকে তার সাথে 19 জন লোক 320 জন কয়জন ওই তিউনিসিয়া এলাকা গিয়ে তোমরা পুরো অঞ্চলটাকে তোমরা কি করবা আবাদ করবা এখানে সাপ বাঘ ভাল্লুক বিচ্ছু সেখানে হাইওয়ানা বসবাস করে হযরত উকবা ইবনে নাফি চিন্তিত হয়ে গেলেন তারপরও আমিরুল মুমিনিন বলেছেন খলিফাতুল মুসলিমিন বলেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলার আদেশ ওনারটা মানতে হবে যেতে হবে তিনি তিনার সাথীদেরকে নিয়ে 20 জন সাথীদেরকে নিয়ে চলে গেলেন তিউনিসিয়ায় আমার ভাইরা আপনাদেরকে কথা বলার উদ্দেশ্য হলো আজকে আমাদের ইমানি স্পৃহা কোথায় উকবা ইবনে নাফি বলেন আমরা 20 জন সাহাবী গেলাম তিউনিসিয়ার সর্বোচ্চ পাহাড়ে উঠলাম সেখানে উঠে পাহাড়ের মধ্যে তায়াম্মুম করলাম 2 রাকাত সালাত আদায় করলাম আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম আয় রব্বে করিম ইয়া রব্বাল আলামিন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত আমরা নবীজির সাহাবী নবীজির হাত মোবারক আমাদের শরীরে কপালে লেগেছে হে আল্লাহ আপনার কাছে আমরা ফরিয়াদ আমাদের খলিফাতুল মুসলিমিন হযরত ওমর পাঠিয়েছেন এই এলাকাকে আবাদ করার জন্য কিন্তু এই এলাকাতে তো কিভাবে আমরা এই এলাকাকে আবাদ করব এই গাছগাছালি বাঘ ভাল্লুক বিচ্ছু এখানে বসবাস করে হাইওয়ানা বসবাস করে তাদেরকে কিভাবে আমরা তাড়াবো রব্বে করিম আপনার কাছে আমাদের ফরিয়াদ হলো আপনি কুদরত ব্যবহার করে আমাদের এই জবানের কথা তাদের কাছে পৌঁছে দেন তাদেরকে আপনি আদেশ করেন তারা যেন জঙ্গল ছেড়ে দেয় এই জঙ্গল খালি করে দিলে আমরা যেন এখানে মানুষের জন্য বসবাসযোগ্য জায়গা বানাইতে পারি তারপরে সাহাবায়ে কেরাম সেখানে
বসবাস করার, মুসলমানদের আবাদস্থল বাসস্থান বানানোর জন্য জায়গা তৈরি করেছেন। বর্তমান পৃথিবীতে এই জায়গাটার নাম হলো উকবা ইবনে নাফে তার সাথীরা যে জায়গাটা আবাদ করেছিলেন, বর্তমান পৃথিবীর মানচিত্রে এই জায়গাটার নাম তিউনিসিয়া। বলেন এই জায়গার নাম কি? তাহলে কিসের ভিত্তিতে হয়েছে? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন ইখলাস আর তাকওয়ার বদৌলতে তিনারা গুনাহ করতেন না, অপরাধ করতেন না, জবান পবিত্র রাখতেন, লজ্জাস্থানের হেফাজত করতেন, এক আল্লাহকে ভয় করতেন। আমরাও যদি লজ্জাস্থানের হেফাজত করি, জবানকে নিয়ন্ত্রণ করি, নামাজ সালাত পড়ি, আল্লাহ তাআলা রব্বুল আলামিনের উপর আস্থা এবং বিশ্বাস রাখি, তাহলে অবশ্যই সফলতা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। কথা বলেন ঠিক কিনা? আজকে একটা ঘটনা আপনাদেরকে বলে শেষ করতে চাই। অনেক আলেম বলে যে নামাজ না পড়লে জিহাদের কথা বলে কি হবে? নামাজ যদি কেউ মাফ করে দেয়, রাসূলুল্লাহর হাদিস প্রমাণ করে, ওয়া ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফার লাহু। কোনো মানুষ যদি নামাজ না পড়ে তো আল্লাহ তাআলা তাকে মাফ করে দিতে পারেন। চাইলে আল্লাহ তাকে মাফ করতে পারেন, নাও মাফ করতে পারেন। এই হাদিস আছে, আমি একটু আগে বলছি, ওয়া ইনশা আযাবাহু ওয়া ইনশা গাফার লাহু। তাহলে সে ব্যক্তি নামাজ পড়ছে না, ইমানের মধ্যে খলল পয়দা হয়েছে, নামাজ না পড়ার কারণে কমতি হয়েছে ইমানের মধ্যে, এটা ঠিক আছে। কিন্তু নামাজ না পড়ার কারণে সে জিহাদের কথা বলতে পারবে না, জিহাদের ময়দানে যেতে পারবে না, মুসলিম ভাইদেরকে নিধন করতেছে সেটার পক্ষে কথা বলতে পারবে না, এমন তো কোনো কথা নয়। বাংলাদেশের একজন ঘরের বাজার বিডির একজন আবিষ্কারক, তাকে তো অনেকে শায়েখ জামশেদ মজুমদার বলে। আমি বলি এই জাতীয় শায়েকরা আমাদের বাংলাদেশে যদিও বসবাসরত বাঙালি পরিচিত, তারা আসলে কারো না কারো এজেন্ডা। তারা যদি কারো না কারো এজেন্ডা না হয়, তাহলে মুসলমানদের সন্তানদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের ইমানদার তৌহিদি জনতাকে বিভেদ ফাটলতা সৃষ্টি করতে পারতো না। তারা এই জামশেদ মজুমদারের কথা বলতো না যে নামাজ না পড়ে আপনার বিবেককে চিন্তা করেন যে আপনি জিহাদের কথা কেন বলেন, আপনি কিভাবে তাদের বিরুদ্ধে পারবেন। হ্যাঁ, আমরা যখন আবু দাউদ শরীফের 4297 নম্বর হাদিসের অনুবাদ শুনবো, তাহলে অটোমেটিকভাবে আমাদের বুঝে আসবে যে আমাদের সমস্যাটা কোথায়। মুসলমানরা বিজয় হওয়ার কথা, সাহাবায়ে কেরাম অল্প সংখ্যক বিজয় লাভ করছে, দলে দলে তাবিঈনরা বিজয় লাভ করছে, তবে তাবিঈনরা বিজয় লাভ করছে, বড় বড় যুদ্ধে আমাদের সালফরা আসলাফরা তারা বিজয় লাভ করছে। কিন্তু আমরা এখন বিজয় লাভ করতে পারি না কেন? কারণ 1-200 কোটি মুসলমান থাকা সত্ত্বেও তার মূল কারণ হলো ফাকালা কাইলুম ইয়া রাসূলুল্লাহ আমাল ওয়াহনু ক্বালা হাব্বুদ দুনিয়া ওয়া কারিহাতুল মাউত। হযরতে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাদ্য গ্রহণকারীরা যেভাবে খাবারের পাত্রে চতুর্দিকে একত্র হয়, অচিরে বিজাতিরা তোমাদের বিরুদ্ধে সেভাবে একত্রিত হবে। বিজাতিরা তোমাদের বিরুদ্ধে কি হবে? আর কথা বলেন, বিজাতিরা তোমাদের বিরুদ্ধে, ইহুদি খ্রিস্টান হিন্দু নাসারা সবাই একাট্টা হয়ে তোমাদের বিরোধিতা করবে, অর্থাৎ তারা তোমাদের বিরুদ্ধে এক হয়ে যাবে। কামা তুদাই ইলা কুল্লু ইলা কাসআতিহা ফাকালা কাইলুন ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন ক্বালা বাল আনতুম ইয়াওমাইযিন কাসীরুন। তখন সাহাবায়ে কেরামদের মধ্যে কোনো একজন বললেন, এক ব্যক্তি বলল ওয়া মিন কিল্লাতিন নাহনু ইয়াওমাইযিন, সেদিন আমাদের সংখ্যা কম হওয়ার কারণে কি এমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, বিষয়টা এমন নয়, তোমাদের কম হওয়ার কারণে এমনটা হবে না, বরঞ্চ এইটা হবে এই কারণে যে তোমাদের কি হবে, তোমাদের ইমানের মধ্যে, তোমাদের আমলের মধ্যে নুকসান পয়দা হবে, অর্থাৎ মুসলমানদের আমলের মধ্যে কমতি আসার কারণে। আআনতুম ইয়াওমাইযিন কাসীরুন ওয়ালাকিন্নাম গুশাআন ওয়া গুসাইস সাইল, তোমাদের বরং সেই দিন সংখ্যা গরিষ্ঠ হবে। তোমাদের কি হবে? এখন বর্তমানে মাত্র ইহুদিরা কত? 1%ও না আসতে, অর্থাৎ সারা পৃথিবীতে মাত্র ইহুদি আছে 1.5 কোটি। কয় কোটি? তাহলে গড়ে 1%ও তারা পড়ে না, কিন্তু মুসলমান অনেক বেশি, আমাদের পার্সেন্টের সংখ্যা 200 কোটির উপরে। তাহলে এই 200 কোটির উপরে মুসলমান, তাদের বিরুদ্ধে আমরা লড়তে পারি না কেন? তার কারণটা কি? তখন রাসূলুল্লাহ বলছেন, সংখ্যা গরিষ্ঠতা হবে তোমরাই বেশি, কিন্তু তোমরা হবে প্লাবনের স্রোতের ভেসে যাওয়ার আবর্জনার মতো। যখনইভাবে আমরা দেখতে পাই বৃষ্টি আসে, বৃষ্টি আসার পরে বৃষ্টির মধ্যে ময়লা আবর্জনা ড্রেন দিয়ে আস্তে আস্তে করে বেরিয়ে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তোমাদের শত্রুদের অন্তর হতে, তোমাদের পক্ষ হতে আতঙ্ক দূর করে দিবেন। অর্থাৎ আমাদেরকে, মুসলমানদেরকে দেখলে আগে আল্লাহু আকবরের তাকবীরের ধ্বনিয়ে সমস্ত, এই যে আমরা মুঘল সম্রাটের ব্যাপারে জানি, আমরা সিলেটের গৌরবিন্দর ইতিহাস জানি যে শাহজালাল ইয়ামিনীর আল্লাহু আকবরের ধ্বনি, আজানের ধ্বনির মাধ্যমে পুরা সিলেট আবাদ হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের মুসলমানদের ইমান স্পৃহা না থাকার কারণে, আমাদের ইমানের প্রভাব না থাকার কারণে, ইমানই দুর্বল হালত হওয়ার কারণে এটা বিশ্বাস করি যে আমাদের দুর্বলতা আমাদের আছে,
কিন্তু আন্দোলন আমরা ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর কারণ হব্বু দুনিয়া কারিহাতুল মাউত, দুনিয়ার মুখ, মৃত্যুকে অপছন্দ করা। 2টা কারণ, একটা হলো দুনিয়ার মুখ, দুনিয়ার লোভ লালসা অন্তর থেকে কমাইতে হবে, আর একটা হলো মৃত্যুর ভয়। মুসলমানরা আজকে আমরা মৃত্যুকে ভয় করি। মুসলমানরা কখনো মৃত্যুকে ভয় করতে পারে না। আফগানিস্তান তার জ্বলন্ত প্রমাণ। লাখ লাখ মানুষ মারা গেছে, তারপরও তাদের অবস্থান ছাড়ে নাই। জিহাদের সঠিক উসুলের উপর তারা দাঁড়িয়েছিল, এজন্য সফলতা আজকে দিয়েছে। বিশ্বের অনেকগুলো রাষ্ট্রকে অর্থনীতির দিক দিয়া পিছনে ফেলে দিয়ে তারা আজকে এস্টাবলিশডের কাতারে দাঁড়িয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? মূল কারণটা কি? ইমানের বলে বলিয়ান, একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক। অপর দিক দিয়ে তারা জিহাদ চালিয়ে গেছে, কাউকে ভয় করে নাই। এজন্য মুসলমানের সন্তানরা কাউকে ভয় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এবং মুসলমানদের তাহজিদ, তামাত্তুন, ঈমান, ইখলাস, তাওয়াক্কুল, তাকওয়া সবসময় ঠিক রাখতে হবে। হ্যাঁ, মাঝে মধ্যে অসুবিধা হতে পারে, কিন্তু অসুবিধা হলেও মুসলমান আন্দোলন থামাতে পারে না। আন্দোলনও করতে থাকবে, আমলও ঠিক করতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সকলকে এই ফিতনা ফাসাদের জমানায়, ফিতনা ফাসাদ যে সমস্ত শায়েকরা বলে, এই সমস্ত শায়েক, তথাকথিত শায়েক, তথাকথিত সুন্নি ভণ্ড, তথাকথিত সুন্নি ভণ্ড, যারা এই কঠিন মুহূর্তে বিগত সময়ে আমরা দেখেছি ফ্যাসিস্ট সরকারের আমলে এই ভণ্ড প্রতারকরা ইসলামের ক্ষতি করেছে। কথা বলেন ঠিক কিনা? মুসল্লিয়ানে কেরাম আজকে প্রত্যয় নিতে হবে, ওয়াদা করতে হবে। আর বাংলাদেশকে যারা ভণ্ডামি করে, যারা ইসলামের নামে ব্যবসা করে, যারা মুসলমানদেরকে নিয়ে তামাশা করতে চায়, বাংলাদেশের তৌহিদি জনতা, আপামর মুসলমান, মুসল্লিয়ানে কেরাম, তারা তাদেরকে আর ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? অ্যাকাউন্টের মধ্যে টাকা পাঠাই, এটা আমরা করব না। রাজি আছি ইনশাআল্লাহ? এখন বলবেন হুজুর কিভাবে বিকাশ অ্যাকাউন্ট? লিভারের পণ্য, লাক্স, এরপরে পেপসোডেন্ট, ক্লোজ আপ, এরপরে চকলেটের মধ্যে কিটকাট, আরো কত ধরনের কিছু আছে। একবার এগুলি যতগুলি আছে আমাদের লিস্টে আছে, সামনে টানিয়ে দেওয়া আছে, এগুলি দেখবেন। ফেসবুক, টুইটার অবশ্যই হাজার হাজার আছে। পণ্য বয়কট করব। পণ্য বয়কটে যদি আমরা শতভাগ সাকসেস হইতে পারি, এদের রস নেমে যাবে। এদের ব্যবসা গুছাইতে হবে আমাদের দেশ থেকে। আমাদের দেশীয় পণ্য এখন মানসম্মত আছে, নতুবা আমরা আফগানি পণ্য খাবো। আফগানি পণ্য অনেক ভালো, মানসম্মত, শেফা আছে, আর অনেক কিছু আছে। এগুলো আপনারা জানবেন, খাবেন। ইহুদিদের বিরুদ্ধে আপনি লড়তে পারবেন না, তারা শক্তিশালী। ফিলিস্তিনের হাতে গোনা কিছু মানুষ, তারা এত বড় ক্ষমতাধরদের সাথে পারবে না। আমরা জামশেদ মজুমদারকে বলতে চাই, ও জামশেদ মজুমদার, আপনার স্টাডি করা দরকার, আপনি কোরআনুল কারীমের আয়াত পড়া দরকার, আপনি জিহাদের আয়াতগুলি পড়েন, রাসূলের হাদিসগুলি পড়েন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক হাদিস, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারীমের একাধিক আয়াত প্রমাণ করে মুসলমানরা অর্থর বলে, মুসলমানরা অস্ত্র বলে, মুসলমানরা বোমার বলে কখনো জিহাদের মধ্যে সফলতা আসে নাই। জিহাদের সফলতার মূল চাবিকাঠি হলো আল্লাহ তাআলা। প্রত্যেকটা জিহাদে আল্লাহ পাক গায়েব থেকে কুদরত ব্যবহার করে নুসরত দিয়েছেন। আল্লাহ বলেছেন, তোমরা কেবলমাত্র ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জিহাদ করো, আর আমি আল্লাহ তোমাদেরকে নুসরত দান করব, সাহায্য দান করব। মুসলমানরা কোনো অস্ত্রশস্ত্র লাগে না, আল্লাহু আকবরের ধ্বনি দিয়ে মুসলমানরা নামাজি হোক, বেনামাজি হোক, যখন মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, ইসলাম এবং তাহজিদ তামাদ্দুনের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, আমাদের যুবক সমাজ, আমাদের তরুণরা ঝাঁপিয়ে পড়ে। এই শিক্ষাই আমরা দেই, কেননা তার নামাজে ত্রুটি থাকলো, কিন্তু জাতীয় ঈমান নিয়ে, ইসলাম নিয়ে মুসলমানদের কখনো কোনো আপোষ নাই। কথা বলেন ঠিক কিনা? সুতরাং জামশেদ মজুমদার, আপনার এই জাতীয় কথা বললে, আপনি সুন্দর সুন্দর কথা বলে মধু বিক্রি করতে পারবেন, ইসলামের আপনার এই কথা পাবলিক গ্রহণ করবে না। কথা বলেন ঠিক কিনা? আরেকটা বিষয় আপনারা দেখছেন, ফেস দ্য পিপলের মধ্যে 2-3 দিন ধরে ভাইরাল হয়েছে ঘটনা। ফেস দ্য পিপলের মধ্যে প্রকাশ করা হয়েছে সময় টিভি বিভিন্ন চ্যানেলে। বাংলাদেশের একজন ভণ্ড বেদাতি মৌলবী, তার নাম হলো আলাউদ্দিন জিহাদি। তাকে অনেকে মুফতি আলাউদ্দিন জিহাদি বলে, এবং তার সাথে হাসানুল বান্না অথবা হাসান আজহারি, তার সাথে আরো একজন আছে, তার নাম পরিচয় জানা যায় নাই। এই 3 জন বাংলাদেশ থেকে তারা ফিলিস্তিন হয়ে, কিভাবে এই মুহূর্তে ফিলিস্তিন গেল? পৃথিবীর কোনো মুসলমান যেতে পারে না যেখানে ফিলিস্তিনের মুসলমানরা নিরাপদ নয়। বাইতুল মুকাদ্দাসের আরেকটা অন্য মসজিদ আছে পাশে, ওই মসজিদের জায়গার মধ্যে যে ভিডিও করে আপলোড দিয়ে তারা বুঝাচ্ছে পাবলিক ফাংশনে, ফেসবুকের মাধ্যমে ছড়াছড়ি করতেছে যে বাইতুল মুকাদ্দাস অক্ষত আছে। এটা ভুল মেসেজ। আমি বারবার বলছি, এটা ভুল মেসেজ, জাতিকে ডিভাইড করার একটা ষড়যন্ত্র। এই আলাউদ্দিন জিহাদি, হাসানুল আজহারি, এদেরকে দেশে আসলে যারা এখানের মধ্যে গেছে, এই অবস্থায় আমি দাবি করছি, আমি হেফাজতে ইসলামের পক্ষ থেকে এবং আমি
উলামায়ে কেরামের প্রতিনিধি হিসাবে আমি বলতে চাই, এবং একটা মসজিদের জিম্মাদার খতিবের দায়িত্ব থেকে আপনাদের মিম্বরের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই, এই আলাউদ্দিন জিহাদি, হাসান আজহারি, হাসানুল বান্না, এই জাতীয় বন্ড প্রতারক যারা আমাদের ঈমান নিয়ে তামাশা করে, এই কঠিন মুহূর্তে যারা ফিলিস্তিনে যায় ছবি আপলোড দিতে পারে, বলতে পারে মিথ্যা কথা, তাদেরকে অবশ্যই আইনের আওতায় এনে বিচার করা দরকার। কথা বলেন ঠিক কিনা? ফিলিস্তিন 100% কঠিন অবস্থা চলতেছে, এতে কোনো সন্দেহ নাই। আরব সংবাদ মাধ্যম, ইউরোপীয় সংবাদ মাধ্যম, দেশীয় সংবাদ মাধ্যম কথা বলছে, কিন্তু তারা কিভাবে এটা আপলোড দিল, তারা কিভাবে এটা ফেসবুকের মধ্যে লেখালেখি করলো, সেখানে তারা গেল কিভাবে? বোঝা গেল এই মুহূর্তে তারা গেছে, ওখানে কোনো একটা ষড়যন্ত্র তাদের আছে। এজন্য সরকার বাহাদুরকে বলবো, আমাদের প্রধান উপদেষ্টাকে বলবো, এরা দেশে আসলে তাদেরকে গ্রেফতার করুন। তাদের বিরুদ্ধে, তারা নিশ্চয়ই আমাদের দেশ নিয়ে মুসলমানদেরকে নিয়ে তামাশা করতেছে, মুসলমানদের ইমেজটাকে নষ্ট করার চেষ্টা করতেছে। সারা পৃথিবীর মুসলমানদের এখন নজর হলো, মুসলমানদের দৃষ্টি হলো ফিলিস্তিনের দিকে। তারা ওই দৃষ্টিকে কারো না কারো এজেন্ডা হয়ে অন্যদিকে ফিরানোর চেষ্টা করছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা এই বিষয়গুলি বললাম। সর্বশেষ কথা হলো যে হাদিস পরে আপনাদের থেকে বিদায় নিতে চাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এত মুসলমান থাকা সত্ত্বেও কেন আজকে আমাদের এই অবস্থা? এগুলো আমরা বন্ধ করব। দোকানি ভাইদেরকে উদারত আহ্বান করছি, আপনারা এদের পণ্য ব্যবহার করবেন না। এটা বড় ইমানি দায়িত্ব থেকে আমরা এই বিষয়ের উপর আমল করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।